আমি মেজর মোহাম্মদ শরীফুল আলম বাপ্পি, 2007 ব্যাচের স্টুডেন্ট। তো আসলে পানামিয়া টিএফ হাই স্কুল একটা ঝর্ণার মতো, ঝর্ণার শত ধারা শত দিকে প্রবাহিত হয়েছে। তো আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের এই ধারাগুলো এক জায়গায় একীভূত হয়েছে। তো আমি প্রথমেই আসলে কৃতজ্ঞতা জানাতে চাই যাদের অক্লান্ত পরিশ্রম এবং বিনিদ্র রজনী পার করেছেন এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য এবং আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন, আমাদের অনুষ্ঠান কভার করছেন। আমি আশা করব আমাদের এই অনুষ্ঠান বাকি যে প্রত্যন্ত অঞ্চলের আরো যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে উৎসাহিত করবে, এ ধরনের পুনর্মিলনী সমাজে একতা, ভাতৃত্ববোধ এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে। আমি 99 ব্যাচ, আমার ফ্রেন্ড নার্গিস আক্তার, ও আমার ফ্রেন্ড। আজকের দিনটা আসলে আমাদের জন্য অনেক অনেক আনন্দের দিন। আমার সকালবেলাটা এমন মনে হয়েছে, আমার ভাই যখন আমাকে সকাল উঠে ডাকতেছিল, আমার মনে হচ্ছে আজকে আমার ঈদের দিনের চাইতে আমার জন্য আনন্দের দিন। অনেকদিন প্রত্যাশা করে আছি যে আমার ফ্রেন্ডদের সাথে দেখা হবে, আসলে অনেক বছর দেখা হয় নাই। এই অনুষ্ঠান যারা আয়োজক, যারা অনুষ্ঠানের আয়োজন করছে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পড়াশোনা করে আমি এখান থেকে বড় হয়ে গেছি। আমি একটা স্কুলে শিক্ষকতা করি। এতদিন পরে আসলাম। আমি আসলে যতটা আশা করছি, একটা জায়গায় আমি একটু হতাশ হয়েছি। অনেক কিছু আমার ভালো লেগেছে, কিন্তু মেয়েদের অগ্রগতিটা আমার চোখে পড়ে নাই। আমার অনেক সিনিয়র, অনেক জুনিয়র, ওনারা বক্তব্য রাখছেন, সবাই পুরুষ মানুষ। আমি মেয়েদের কাউকে দেখিনি। আমি আশা করব ভবিষ্যতে আমি যখন আবার আসব, তখন আমি কোনো না কোনো মেয়েকে দেখতে পাবো সে অনেক বড় কিছু করে। শত বর্ষ বয়সে বিদ্যাপীঠের অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত। আর আজকে আমরা যে প্রথম পুনর্মিলনীতে আসছি, আমাদের বেস থেকে 2020-এর বেস থেকে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং এই অনুষ্ঠানের অংশ হতে পেরে, এই বিদ্যালয়ের অংশ হতে পেরে আমরা সবাই গর্বিত, আনন্দিত। আমরা আশা রাখছি যে অদূর ভবিষ্যতে আমাদের এই প্রতিষ্ঠানটি অনেক দূরে এগিয়ে যাবে। আমরা যে শিক্ষা নিয়েছি এখান থেকে আমরাও এগিয়ে যাব, আর আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন তাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা এবং দোয়া ভালোবাসা রইল। এখানে আমরা 1996 ব্যাচের আমাদের বন্ধু বান্ধব অনেকে এসেছি। আমাদের সাথে এক একজনের সাথে এক এক ধরনের অনুভূতি আছে, যেগুলো আসলে ভুলার নয়। আমার একটি স্মৃতিচারণা মনে পড়তেছে যে এখানে আমাদের খালেক স্যার নামে একজন আমাদের বিএসসি স্যার ছিল। উনি আমাদেরকে কৃষি শিক্ষা যখন পড়াইছিল, তখন আমাদেরকে এখানে একটা গাছ এখনো অনেক বড় হয়েছে, এখানে আমাদেরকে দিয়ে কম্পোস্ট সার কিভাবে উৎপাদন করা হয়, কম্পোস্ট সার আমরা সবাই মিলে প্রত্যেকেই এখানে ধাপে 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 স্তরে স্তরে কিভাবে কম্পোস্ট সার উৎপাদন করা হয় উনি এটা করে এখানে একটি গাছ রোপণ করেছে এবং উনি বলছে তোমরা যখন বড় হবে এই গাছটা দেখবা অনেক বড় হবে। এটা আমার এই মুহূর্তে একটা বিশাল একটা অনুভূতি। এটা আমার স্কুল, আমার ছেলেবেলা, আমার অনেক আবেগ জড়িয়ে আছে এটার সাথে। এটা পুনর্মিলনীতে আমি এসেছি। আমি ব্যাচ 81 ব্যাচের। আমি পানামিয়া টিএফ হাই স্কুল থেকে 1978 সালে এসএসসি পাস করেছি। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একই স্কুলে আমি প্রথম স্থানের অধিকারী ছিলাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার একটা স্পষ্ট স্মৃতি মনে আছে। আমাদের তখন শিক্ষক ছিলেন উষা বাবু স্যার। উনি ক্লাসে আসতে একটু দেরি করেছিলেন। এর মধ্যে আমরা তখন তরুণ বয়স, সবাইই আমাদের বন্ধুরা তখন হইচই হট্টগোল করা আরম্ভ করলো। একটা পর্যায়ে স্যার ক্লাসে প্রবেশ করলেন, করে কাউকে কিছু জিজ্ঞাসা না করে আমাকে দাঁড় করালেন। যেহেতু আমি স্কুলের ফার্স্ট বয় এবং ক্যাপ্টেন ছিলাম, আমাকে বললেন তুমি বলো যে কে স্টার্ট করেছে। আমি আমার বন্ধুত্বের স্বার্থে আমি বললাম যে স্যার আমি দেখিনি। এরপর স্যার আমাকে কিছু না বলে দপ্তরি থেকে 2টা ব্যাট এনেছে। 2টা ব্যাট এনে 2টা ব্যাট আমার পিঠের উপরে, 2টা ব্যাটে উনি শেষ করেছে। আমার পিঠ থেকে রক্ত ঝরঝর করে রক্ত পড়ছিল। আমি বাড়িতে গেলাম, আমি আম্মাকে বললাম যে আম্মা এই ব্যাপার। আম্মা আমাকে উল্টা মার দিল। 3 দিন আমি স্কুলে আসতে পারিনি। 3 দিনের পরে যখন স্কুলে আসলাম, উষা বাবু স্যার আমার এখনো স্পষ্ট খেয়াল আছে, আমাকে দেখার জন্য রাস্তার উপরে দাঁড়িয়েছিল।
যেই আমি স্কুলের গেটে ঢুকবো আমাকে জড়িয়ে ধরে হাওমা করে কেটেছিলেন। আমার সেদিনকার সমস্ত রাত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পানামিয়া ডিএফ উচ্চ বিদ্যালয়ের 158তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা 96 ব্যাচ অংশগ্রহণ করেছি। এই পানামিয়া অনেক গর্বের ইতিহাস আছে। এখান থেকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে ম্যাজিস্ট্রেট, আপনার বিসিএস ক্যাডার থেকে শুরু করে সর্বস্তরে বিচরণ করছে আমাদের পানামিয়ার শিক্ষার্থীরা। আমরা চাই প্রতি বছর এইভাবে যাতে আমরা আবারও রিইউনিয়ন করতে পারি, পানামিয়ার ঐতিহ্যকে আমরা আরো সমৃদ্ধ করতে পারি। এজন্য আমরা সার্বিকভাবে আমরা সকলে সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব। ইনশাল্লাহ জয় হবে পানামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যাতে যুগ যুগ ধরে এই ঐতিহ্য ধরে রাখতে পারে এই আশা ব্যক্ত করি। 58 বছর পূর্তি এবং প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান করতে গিয়ে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছি। যেহেতু এটা প্রথম অনুষ্ঠান, তারপরেও বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও সবাই সর্বত সহযোগিতায় আমরা সাফল্যের দাঁত বাঁধতে, আর এই জন্য স্টেক হোল্ডার যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এবং এই পুনর্মিলনী যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি প্রাক্তন ছাত্র হিসেবে মনে করি 1:45-এর পরে হবে। এই স্কুলের ভঙ্গ কি করে হয়, আর আমার পূর্ববর্তী নিশ্চয়ই এখনো ধারাবাহিক আছে, যদিও বিগত কয়েক বছর বা করবে, অতীতকে স্মরণ করবে, বর্তমান যারা আছে তাদেরকে আমরা অনুপ্রাণিত উপভোগ করেন বিভিন্ন ইভেন্টগুলা, এবং সর্বশেষে যে কনসার্টের আয়োজন আছে সেটা উপভোগ করেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং আমাদের এই প্রিয় প্রাণপ্রিয় প্রতিষ্ঠান পাশ করে যায় তারা হয়তো যোগ হবে, এবং স্কুলের ওয়েলফেয়ার কীভাবে করা যায় সেটা আমরা চিন্তা করি। আমাদের দ্বারা কোনো উপকার হতে পারে, মোস্ট ওয়েলকাম। আমরা চেষ্টা করবো আমাদের যা যা ওখানকার যারা বিএলএড স্টুডেন্ট ছিল, প্রথম সারি স্টুডেন্ট ছিল, রোল নাম্বার এমন উপাত্তগুলো যদি আমরা 5টি উপাত্ত সংখ্যাগুলো ব্যবহৃত হয়, ওই সংখ্যাগুলোকে কি বলে? উপাত্ত বলে। আমি অসুবিধা দেখি না, সুবিধাটাই বেশি। তাহলে হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি, অবস্থান করছি। সকলকে আমি ধন্যবাদ এবং